হরে কৃষ্ণ। অনেকের ধারণা এই যে পাণ্ডবেরা কেন স্বর্গে গমন করল, যুধিষ্ঠির মহারাজ কেন নরক দর্শন করলেন, এটা যে মায়াময় লীলা, অনেকে তা জানেন না। পাণ্ডবেরা ভগবান শ্রী গোবিন্দের নিত্য পার্ষদ হওয়ায় তারা স্বর্গেও যাননি, যুধিষ্ঠির মহারাজ নরক দর্শনও করেননি। এটা কেবল ছলনা এবং মায়াময় লীলা ছিল, জগতের অভক্ত পাষণ্ডীদের বিমোহন লীলা মাত্র। যথার্থ সিদ্ধান্ত এই যে পাণ্ডবেরা নিত্য পার্ষদ হয় তারা ভগবানের রাজ্যেই গমন করেছেন। অনেকে শোনা কথায় জানেন স্বর্গের দেবতারা যেমন ধর্মরাজ যম, স্বর্গরাজ ইন্দ্রাদি পঞ্চপাণ্ডব রূপে জন্মগ্রহণ করেছেন। এ জানাও তাদের ভুল, কারণ দেবতারা কেউই ভগবানের নিত্য পার্ষদ নন। ভগবানের পার্ষদ বা সখা হওয়ার যোগ্যতা দেবতাদের নেই, এমনকি ব্রহ্মাদি দেবতাদেরও নেই। দেবতাদের আবেশ হতে পারে ভক্তদের মাঝে। ভগবানের নিত্য পার্ষদ পাণ্ডবেরা যখন আবির্ভূত হয়েছিলেন তখন তাদের মাঝে ইন্দ্রাদি দেবতাদের আবেশ হয়েছিল। নিত্য পার্ষদ পাণ্ডবদের শুক্র জন্ম হয়নি, মনুষ্যের ন্যায় তাদের মৃত্যুও হয়নি। তাদের জন্ম এবং দেহত্যাগকে তাই আবির্ভাব এবং তিরোভাব বলা হয়। ভক্তরা নিত্যকালেই এভাবে লীলাবিলাস করবার জন্য এই জগতে আসেন। গ্রন্থরাজ ভাগবত সে সম্বন্ধে বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন স্বীয় ধামে প্রত্যাবর্তন করলেন এবং সেই সংবাদ যখন স্থিরমতি যুধিষ্ঠির মহারাজ জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার ধামে ফিরে যাওয়ার সংকল্প করেছেন, স্বপথায় মতিং চক্রে নিভৃতাত্মা যুধিষ্ঠির, যুধিষ্ঠির মহারাজও ভগবান শ্রীকৃষ্ণের ধামে ফিরে যাবার সংকল্প করলেন। ভাগবত প্রথম স্কন্ধের 15 অধ্যায়ের 32 শ্লোকেতে তা বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজের ভৌমলোক ত্যাগ করার সংকল্পের কথা ভাগবতের এই অধ্যায়ে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠিরের এই সংকল্প বাসনা লক্ষ্য করে এবং অধর্মের বন্ধু কলির প্রভাবে পৃথিবীর প্রজাবর্গের অধর্মাচরণে আক্রান্ত দেখে যুধিষ্ঠির মহারাজের কনিষ্ঠ ভ্রাতারাও অবিচলিতভাবে যুধিষ্ঠির মহারাজের অনুগমন করেছিলেন। সেটিও ভাগবতের প্রথম স্কন্ধে 15 এবং 15 অধ্যায়ের 45 শ্লোকেতে বর্ণনা করা আছে। তারা সকলে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের ধ্যানে নিমগ্ন হয়েছিলেন এবং নিমগ্ন হয়ে নিরন্তর কৃষ্ণ চিন্তা করার ফলে তারা শ্রীকৃষ্ণের শাসনাধীন গোলক বৃন্দাবনেই প্রত্যাগমন করেছিলেন। কেননা ভগবানের ঐকান্তিক ভক্তরাই কেবল কৃষ্ণালয়ে গমন করতে পারেন। পঞ্চপাণ্ডবেরা সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হওয়ায় তারা সকলেই সশরীরে গোলকধাম প্রাপ্ত হয়েছিলেন, যেখানে ভগবান কৃষ্ণ নিত্য বিরাজমান। বিধূত কলমশায় স্থানম বিরজেনাত্ম নৈব হি, ভাগবত প্রথম স্কন্ধ 15 অধ্যায়ের 48 শ্লোক। অতএব সিদ্ধান্ত এই যে ভগবানের নিত্য পার্ষদ পঞ্চপাণ্ডবেরা স্বর্গে যাননি, তারা সশরীরে ভগবদ্ধাম গোলক বৃন্দাবনে গিয়েছেন। যেহেতু পাণ্ডবেরা দেবতার ভক্ত ছিলেন না, কাজেই তাদের দেবলোকে বা স্বর্গে যাওয়ার কোনো প্রশ্নই হতে পারে না। কারণ দেবতা ভক্ত যারা তারাই দেবলোকে যাবে, আর কৃষ্ণ ভক্তরা কখনোই দেবলোকে যাবেন না। কৃষ্ণ ভক্ত কৃষ্ণের কাছে ফিরে যাবেন। ইয়ান্তি মদে যাজি নহপি মাম, ভগবদ্গীতায় মহাভারতে বলা হয়েছে। ভগবদ্গীতার 9 অধ্যায়ের 25 শ্লোকেতে ভগবান এই প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং পাণ্ডবেরা ভগবত আলয় গোলক বৃন্দাবনেই গমন করেছেন। সকলে ভালো থাকবেন, ভগবত ভক্ত হন এবং ফিরে চলুন গোলক বৃন্দাবনে। জয় শ্রী প্রভুপাদ। জয় হোক আপনাদের সকলের। হরে